সম্মানিত ভিউয়ার, দর্শক এবং শ্রোতার মধ্যে আমরা হজের মূল আলোচনায় যাওয়ার আগে হজের বিশেষ বিশেষ ফজিলতগুলো জানব। ফজিলত জানা মানেই এই বিষয়ে আমাদের আগ্রহ সৃষ্টি হওয়া, এটা আমরা জানি। এই জন্য কয়েকটি পর্বে অল্প অল্প করে একসঙ্গে এত করে দেখলে বা এত আলোচনা করলে আপনারা লম্বা আলোচনা শুনতে চান না। এই জন্য ছোটো ছোটো করে 2-3 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ ফজিলতগুলি বলার চেষ্টা করছি প্রত্যেকটি দার্সে। আজকে 3 নম্বর পর্বে 2-3টে ফজিলত, আজকে হজের 11 নম্বর ফজিলত বলছি। 11 নম্বরটি হলো হাজিগণকে নিয়ে যারা হজ করতে যায় আরাফার ময়দানে আল্লাহ তাআলা নিজের বরত্ব প্রকাশ করে, ফেরেশতাদের সঙ্গে নিজের বরত্ব প্রকাশ করে, অহংকার করেন। অহংকার একমাত্র আল্লাহর জন্য। এটার প্রমাণ হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বান্দাদেরকে সবচেয়ে বেশি জাহান্নাম থেকে মুক্তি দেন আরাফার দিনে, এবং আরাফার দিনে বান্দাদের সবচেয়ে কাছে হন, তিনি কাছে চলে আসেন, একেবারে নিকটবর্তী হন। অতঃপর ফেরেশতাদের সঙ্গে অহংকার করেন, ফখর করেন, নিজের বরত্ব প্রকাশ করেন। কারণ ফেরেশতারা বনি আদম সৃষ্টি করতে নিষেধ করেছেন, আদমকে সৃষ্টি করতে। বনি আদম সৃষ্টি করবেন না, মানুষ সৃষ্টি করবেন না। আল্লাহ তাআলা বলেছেন যেটা আমি জানি তোমরা জানো না। যাই হোক, অহংকার করেন এবং বলেন যে মা আরাদা হাউলা, তারা কি চায় এরা। এই হাদিসটি যেটা বলা হলো বিশুদ্ধ হাদিস, এবং এই হাদিসটি বর্ণনা করেছেন মুসলিম কিতাবুল হজ, হজের অধ্যায়, হাদিস নাম্বার 1349। এরপরের 12 নম্বর ফজিলতটি হলো হাজিগণ আরাফার দিনের সবচেয়ে উত্তম দোয়ার অধিকারী হন। সবচেয়ে উত্তম দোয়া সুযোগ পান হাজিগণ হজে গিয়ে। এটা বিশেষ ফজিলত, যেটা আরাফার ময়দানে না গেলে সর্বোত্তম দোয়ার ফজিলত ওখানে যেটা পড়লে হবে সে ফজিলত পাচ্ছে না কেউ। হাদিসটি শেখ আলবানী হাসান বলেছেন, এবং যেটা তিরমিজির হাদিস, বিশুদ্ধ হাদিস, হাসান। তিরমিজির হাদিস নাম্বার 3385 নম্বর। হাদিসটি কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে খয়রুদ দোয়া ও ইয়াউমি আরাফা, সর্বোত্তম দোয়া হলো আরাফার ময়দানের দোয়া বা আরাফার দিনের দোয়া। এটা কি আরাফার দিনের সাথে সকল জায়গার জন্য খাস? বিষয়টা নিয়ে মতানৈক্য আছে, কিন্তু হাদিসের প্রকাশ্য যেটা ভাবার্থ সে অনুসারে বোঝা যাচ্ছে যে আরাফার দিনে আরাফার ময়দানের দোয়া এটার সাথে খাস। কিন্তু কেউ কেউ আম করেছেন, কিন্তু তারাই হলো বিশেষ উদ্দেশ্য। 1 নম্বর উদ্দেশ্য তারাই যারা আরাফার ময়দানে গিয়ে হজ করতে গিয়ে দোয়া করছেন আরাফার ময়দানে। আল্লাহ তাআলা বলেন যে আমি এবং সমস্ত নবীগণ আমার আগে যারা সর্বোচ্চ যে দোয়াটি আরাফার ময়দানে করেছে সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি তারা আমি এবং আমার আগে সমস্ত আম্বিয়া কেরাম আরাফার ময়দানে এই দোয়াটি করেছে। তাদের আরাফার ময়দানে না গেলে নবীদের ওই স্থান তো হচ্ছে না। ওখানে হাজিগণের যে দোয়াটি সর্বোত্তম দোয়ার অধিকারী হতে হলে আরাফায় গিয়ে হজ করতে গিয়ে ওখানে দোয়া করতে হবে। এটা হলো 12 নম্বর ফজিলত গেল। 13 নম্বর ফজিলত, এটা হলো ওমরার ফজিলত। যেহেতু আমরা হজ ওমরা উভয়টার ফজিলত বলতে চাচ্ছি। যদি কেউ হজ করার সুযোগ না পায়, রমজানে ওমরা করতে পারলে সে হজের সব পেয়ে যাবে, অথবা রাসূলের সঙ্গে হজ করার সব পেয়ে যাবে। এই হাদিসটি সহিহ বুখারী মুসলিম উভয়টারই হাদিস, বিশুদ্ধ হাদিস। সেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ থেকে ফিরে আসলেন তখন উম্মে সিনান, একজন সাহাবিয়া, তাকে বললেন যে তুমি কেন হজ করো নাই, কী সমস্যা ছিল? তখন তিনি বললেন অমুকের পিতা, অর্থাৎ তার স্বামীর নাম নিয়ে তার অমুকের পিতা। কারণ তার 2টা কাজ ছিল, একটা হলো হজ, আর একটা হলো জমিনে পানি দেওয়া আমাদের জন্য। তো ওই জন্য সুযোগ পান নাই, তিনি যেতে পারেননি, আর এই জন্য আমি যেতে পারিনি, কেন মহরম ছাড়া তো হবে না। এতবার আল্লাহ ওই মহিলাটাকে বললেন, উম্মে সিনানকে বললেন, একটি উমরা রমজানে আমার সঙ্গে হজের
মতো হবে, বরাবর হবে, অর্থাৎ সবের দিক থেকে বরাবর হবে। সুতরাং যারা হজ করার সুযোগ পাবে না তারা এই সুযোগটা নিতে পারে রমজানে উমরা করার। আমরা হজের আরও ফজিলত রয়েছে অনেকগুলো, আমরা পরবর্তী পর্বে আলোচনা করবো ইনশাআল্লাহ আস্তে আস্তে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করে এবং দেওয়ার তৌফিক দান করুন, এবং যারা হজ করেনি এবছর, যারা আগে করেনি এবছর, তারা যেন করতে পারে, আল্লাহ যেন তাদের সুযোগ করে দেন। যাদের হজের তৌফিক আছে, শারীরিক এবং আর্থিক সামর্থ্য, তারা যেন করতে পারে, এই দোয়া করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।